তো বন্ধুরা চলো টুক করে দেখিয়ে নিই পারিবারিক অনুষ্ঠান। মাকে ডাকছি, মা তো খুব ব্যস্ত সবাইকে খেতে দেওয়ার জন্য। সমস্ত সাজিয়ে গুজিয়ে রেডি করা আছে। এবার জামাইদের জন্য থালা সাজানো চলছে। চলুন পুরো আজকের থালিটা দেখিয়ে দিই। ভাই অনেক ঘুরে এখন একটার সময় এই মাংস নিয়ে ঢুকেছে, মটন। সবার খাওয়ার ইচ্ছা, আর এই সময় কোন্নগরে ভীষণ মাংস মানে এত বিক্রি হয় যে পাওয়া যায় না। আমার বোন রেস্ট করছে এই যে এই পারিবারিক অনুষ্ঠানের মধ্যে, যে যেখানে পারো কিন্তু সমস্ত। আমার বাপিও দেখুন কিছুটা হেল্প করছে, পেঁয়াজ ভাজা, ডিম ভাজা, সকালে কিছুটা খাওয়ার থালি সব রেডি। মাছ ভাজা হচ্ছে, জ্যান্ত মাছ। মাঝে মাঝে অনেক কিছু রান্না হলে দু একটা ভাজাভুজি একটু হয়ে যায়। চিংড়ি মাছটা হালকা সেদ্ধ করা, চিকেনটা ম্যারিনেট করার জন্য রেডি, ধুয়ে পরিষ্কার করা। ততক্ষণে মাছের ঝালটা পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ কষা কষা করে পুরো রেডি করে ফেলা হয়েছে। ভাতটা ফুটছে বন্ধুরা। 15 জন লোকের মতো রেসিপি। এবার মশলা কষে চিংড়ি মাছটা দেওয়া হয়েছে। মালাইকারি করার ইচ্ছা, এইভাবে মালাইকারিটাও রেডি করে নেওয়া হচ্ছে। কত যে রান্না হয় সবাই মিলে। আর বাঙালি বাড়ির অনুষ্ঠান, তার মধ্যে জামাইরা যদি আসে মানে ঢেলে রান্না করার ব্যাপার। সেই ক্ষেত্রে ব্যাস মালাইকারিটা রেডি হয়ে এসেছে। লবণ টবণ গরম মশলা দিয়ে নারকেলের দুধ দিয়ে অবশেষে দেখা হয়েছে কেমন হয়েছে। এদিকে 2.5 কেজি মটনটা কেবলমাত্র লেবু, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা হয়েছে সামান্য কিছু সময়। এদিকে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সমস্ত কিছু বেটে রেডি করে নেওয়ার রান্নাগুলোই করা হবে। এর মধ্যে দেখুন লঙ্কা আদা টাদা একটু পেস্ট করে নেব। কড়াই সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে চিনি দিয়েছি কালারটা লাল হওয়ার জন্য। একটু জিরে ফোড়ন দেওয়া আছে, আর শুকনো লঙ্কাটা কেটে 2-4টে যোগ করে দিলাম। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কিছুটা রসুন মোটামুটি ছেড়ে দেওয়া হলো। বেশ 2-3টে রসুনের কোয়া থেতো করে মিক্সিতে পেস্ট করে নেওয়া। বেশ মুচমুচে করে এইভাবে ভাজা হয়ে যাবে। তখন কিছুটা পেঁয়াজ আগে ভাজা ছিল দেখিয়েছি, একটু কম পড়েছে সেজন্য দেওয়া। এবার মটনের যে চর্বিগুলো আছে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা দারুণ হয়। আপনারা যখন করবেন অবশ্যই করে দেখবেন। আর তেলটা বেরিয়ে থাকবে, মাংসটার উপরে ভেসে থাকলে বেশ খুব লোভনীয়। মশলাটা দেখুন রেডি হয়ে গেছে। এইবার এই কষা মশলার মধ্যে একটু চিনি, তেজপাতা সমস্ত যোগ করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু কষে নেওয়ার পরে ভাজা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও যোগ করে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দুটো পেঁয়াজ একসঙ্গে বেশ কষিয়ে কষিয়ে রেডি করে নেওয়া। এই চিকেনটাও এক্ষেত্রে রেডি হয়ে গেছে। কিছুটা মশলা কষিয়ে নেওয়ার পরে এই চিকেনের জন্য যে মশলাটা তৈরি এখন এই মশলার মধ্যে এবার যে চিকেনটা ছিল চিকেনটা যোগ করে দিলাম। এবার চিকেনটা আস্তে ধীরে নাড়িয়ে চাড়িয়ে বসিয়ে দিলে হলো। মোটামুটি অনেক কিছু রান্নার মধ্যে এই চিকেনটা অল্প করে করা আছে। যারা মটন খাবে না তার মধ্যে একটু ঝোল আলু কটা মটনের ভাজা আলু দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে আস্তে ধীরে হতে দেবো। প্রয়োজন মতো লবণটা একটু দেখে যোগ করে দিলাম। ধীরে ধীরে চাপা দিয়ে করব, ততক্ষণে মটনের পেঁয়াজটাও কষা হচ্ছে আর তেলটা বেরোতে আরম্ভ করেছে। এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দেখুন একটু আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা থেতো করা, হলুদটা যেটা আছে রসুনের পাশে রাখা সেটা যোগ করে দিয়েছি। মশলাগুলোও তাড়াতাড়ির সময় এত ঝামেলা, পেস্টটা বেরোচ্ছে না। যাই হোক হাত দিয়েই কেকে যোগ করে দিলাম। বুঝতেই পারছেন রান্নার চাপ বেশি মানে তখন যত সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে সব মশলাটা যোগ করে আস্তে আস্তে নাড়তে আরম্ভ করলাম। ধীরে ধীরে মশলাটা যখন পুরো কষা হয়ে গেছে তখন এবার মটনটা যোগ করে দিলাম। ব্যাস বন্ধুরা এইভাবে মটনটা যোগ করে দিন ধীরে ধীরে। আর একটু দাবিয়ে দাবিয়ে ম্যারিনেট করুন, যেটা আর দেখানো হয়নি। এতে কিন্তু বেশ মটনটা আরও 50% হয়ে যাবে। আর একটু চর্বিওয়ালা মটন হলে মন্দ হয় না, তবে চর্বিটা খুব একটা না থাকাই ভালো। নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিন আর চাপা দিয়ে একটুখানি মাঝারি আঁচে হতে দিন। ধীরে ধীরে হোক আর জলটা আস্তে আস্তে মিশতে থাক। এতে কিন্তু মটনের টেস্টটা ভালো হবে। তবে একটার সময় মটন আনলে অত কি আর করার সময় আছে, তবুও মটন বলে কথা 1000 টাকা কেজি, সুতরাং একটু তরিজুত করে না রান্না করলে নয়। দেখুন এখন লবণটা দিয়েছি, কিছুক্ষণ কষার পরে ধীরে ধীরে বেশ চাপা দিয়ে দিয়ে করার জন্য মটনটা থেকে দেখুন মশলাটা গ্রেভিটা মোটামুটি কষে অনেকটা হয়ে গেছে। এবার চাপা দিচ্ছি, এদিকে চিকেনটা ততক্ষণে রেডি
হয়ে গেছে, একদম হালকা পাতলা চিকেন করার ইচ্ছা, সেক্ষেত্রে চিকেনটা যখন হয়ে এসছে তখন এবার শেষে ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস বন্ধুরা, চিকেনটা রেডি। ততক্ষণে আবার মটনের কড়াই চলে এসেছি। মটনটা নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেখুন মশলাটা কষে তেলটা বেরোতে আরম্ভ করেছে, মটনটা হয়ে গেছে। দেখুন জানলা দিয়ে বাপের বাড়ি কত রকম গাছ আছে। এই 30-35 মিনিট ধরে মটনটা কষতে কষতে হাত দিয়ে দেখলাম সামান্য একটু নরম হয়েছে আর গ্রেভিটা বেশ সুন্দর স্মেল চলে আসছে। এখন গ্যাসটা বন্ধ করেছি। এখন আর আস্তে ধীরে কড়াই করার সময় নেই, সেই জন্য প্রেশার কুকারে একটু গরম জল দেওয়ার পরে মটনগুলো যোগ করছি। প্রথমেই যদি মটনটা সরাসরি দেন প্রেশার কুকারের তলায় লেগে যেতে পারে। এইবার মটনটা পুরো যোগ করে দিচ্ছি। এইভাবে প্রেশার কুকারে মটনগুলো এত নরম হয়ে যায়, সেক্ষেত্রে হাড়গুলোও চিবিয়ে খাওয়া যায়। অনেকেই মটনের হাড় খেতে পছন্দ করেন, আমার তো খুব প্রিয় বন্ধুরা। আর বেশ রসিয়ে রসিয়ে খাওয়া যায়। দেখুন একটা সিটি দেওয়ার পরে কতটা অয়েলি হয়ে গেছে মটনটা, উপরে তেলটা ভেসে উঠেছে আর বেশ 80% হয়ে গেছে। যখন আর 20% বাকি আছে, একটু লবণ টবণগুলো দেখে যোগ করে দিলাম। লবণটাই সব, খাওয়ার সময় যদি লবণটাই কম হয় তাহলে কিন্তু রান্নাটা পুরো বিস্বাদ হয়ে গেল। সুতরাং মটনের ক্ষেত্রে আর কোনো কিছু জারি জুরি চলবে না, পুরো মটনটা রেডি হয়ে গেছে। এবার বাকি কাজটা সম্পূর্ণ করার জন্য ভেজে রাখা আলুগুলো যোগ করে দিলাম। বেশ মুচমুচে করে আলু ভেজেছি বন্ধুরা। এতে কিন্তু মটনের আলু ভালোবাসেন না এমন লোক নেই। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল করে খাবার প্রয়াস। মটন আবার ঝাল হবে না এ কোনো কথা নেই। একটু গরমের দিনে হালকা পাতলা ঝোলালা মটন হলে আর কোনো কথা নেই। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু দেওয়ার পরে গরম মশলাটা যোগ করে দিলাম। 16 কলা তো পূর্ণই হয়ে গেছে। এইবার একটু সব মশলার সঙ্গে গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পরে আস্তে ধীরে চাপাটা আটকে দেবো আর একটা সিটি দিয়ে তুলবো না। যেহেতু অনেকক্ষণ মটনটা ম্যারিনেট করা ছিল, ততক্ষণে রান্নাটাও রেডি। দেখুন শুক্তো আমার ভাইয়ের বউ করেছে, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝাল, এগুলো সবাই মিলেই করা হয়েছে। চিকেন এসবগুলো কিছুটাও আমার উপরেও পড়ে। মোটামুটি দুইজনে মিলে যুদ্ধ করে রান্নাঘর ভাগাভাগি করে করা দেখো আমার শেষে মা সব মায়ের জামাইদের জন্য ধুতে সব ঠুতে রান্না দেওয়া, বান্না এটা আর আমি দায়িত্ব একটু হেল্প নেওয়ার করেছি, ইচ্ছা হলো ভাইয়ের না। বউ করেছে। সব মিলিয়ে এই যে এবার জামাইদের জন্য থালা সাজানো চলছে। দেখো চলো সাজিয়ে গুজিয়ে যখন দেবে। আর সেখানে হাজির হবো। এখন প্রেশার কুকারে মটনের সিটি উঠছে, বন্ধ করে দেবো। এবার মা প্রথম পাতে উঠছে শুক্তো, মাছের ঝাল, মালাইকারি, মটন সমস্ত কিছু একদম সাজিয়েছে। শসা টক দই দিয়ে ভরপুরভাবে জামাই মেয়ে আয়োজনের ব্যবস্থা। আজ আসি, ভালো থাকুন বন্ধুরা। সবাই মিলে বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া, হই হুল্লোড় সবই তো হলো। মটনটা শেষে আর একটু দেখিয়ে দিলাম। আহা, বুঝতেই পারছে এরম ঝোল ঝোল হালকা গরমের দিনে এই মটনের টেস্ট আলাদা। একটা পাত্রে ঢেলে নিয়েছি, গলে যায়নি, ভেঙে যায়নি, অথচ হাড় শুদ্ধ, গালে দিলেই তুলতুলে মিলিয়ে যাবে। তাহলে আর কি বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকুন। অকেশান স্পেশাল থালিগুলো আপনারাও এরকম সহজভাবে বানিয়ে নিতে পারেন। এটা 15 থেকে 20 জনের রেসিপি, ঠিক মতো করলে হয়ে যায়। আর একটু পরিমাণ বাড়ালে আর কি। খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা একটু ঘুরতে এলাম। অকেশানের দিনে আসা মানে বুঝতেই পারছেন, এই এগরোল ভাজা করতে দিয়েছি, আরও অনেক কিছু আছে। যে যা খাবে সব মিলিয়ে মিশিয়ে সন্ধেবেলা টিফিনটা খাওয়ার পরে বাড়িতে যা হবে বেঁচে টেচে সেগুলো খেয়ে নিলেই হলো বন্ধুরা। কত রকম, কে কাটলেট, কে চাউ, কে এগরোল, এইভাবে চললো বেশ খাওয়া দাওয়া। তারপরে মেলায় ঘুরে অবশেষে বাড়ি ফেরা। বেশ দিনটা ভালোই কাটলো। দেখুন যুদ্ধ হচ্ছে, তাহলে পারিবারিক অনুষ্ঠান মাঝে মাঝে ইমিউনিটি গ্রো করার জন্য বেশ মন্দ হয় না। ভালো থাকুন। জয় শকুন্তলা মা। এরকম বছরে একদিন পুজোতে আসলে দেখুন আমাদের আদরের মা, ভাই বোন, ভাইয়ের বউ, বাপি, তাদের ছেলে মেয়ে নিয়ে বেশ জমজমাট। আবার আসি, দেখা হবে অন্য কোনো ভিডিও।